আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটি ডিমের রেসিপি তৈরি করব। এই ডিমের রেসিপিটি থাকলে সবাই চেটেপুটে ভাত খেয়ে নেবে। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটেছি আমি। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ একটু কুচি করে নিয়েছি ছোটো করে। এখন আমি এগুলো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম আপনারা চাইলে আপনাদের প্রয়োজন বুঝে আরও বাড়িয়ে নিতে পারে। আমি 3টাই নিয়েছি। এখন আমি সবগুলো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিয়েছি, অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি সব প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এক পাশ থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি। ডিমটা যখন কুক হয়ে যাবে তখন আমি এটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন এভাবে ফোল্ড করে নিয়েছি। এখন আমি এটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর পরেও কাটতে পারেন। আমি প্যানের মধ্যে কেটে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। বাকি অর্ধেকটা দিয়ে সেমভাবে আমি ডিমটাকে একইভাবে ভেজে ফোল্ড করে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলু। আলুগুলোকে আমি একটু ডুবো ডুবো করে কেটেছি। আপনারা চাইলে আলু একটু কম করে দিতে পারেন। আমি 2টা দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, আবার চাইলে বাড়িও দিতে পারেন। আমি আলুগুলো প্রথমে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, 2-1 মিনিট এভাবে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি আমি। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, গ্রেট করা রসুন। 1/2 চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, এগুলো গ্রেট করে দিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুধু মাথায় খেয়াল রাখতে হবে, আমি ডিম ভাজার সময় হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, এখানে অল্প অল্প করে দিতে হবে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। সবগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আবার একটু ভালোভাবে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট এভাবে আমি কষিয়ে নিয়েছি। ওগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি, আমার রান্না শেষ। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। দেওয়ার পরে আমি সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিবেন, আমার ছিল না সেই জন্য আমি দিইনি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে ডিমের এই নতুন রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।